আলো বলছেন দিল্লি পার্লামেন্টে পাইবে না, যে পার্লামেন্ট কোন তোমার পার্লামেন্টে পাইবে না, এটা নড়াচড়া করে পাইবেন না। তো ভাই এই চুক্তি সাপেক্ষে আমরা ভারতীয় আছি, এমনি উল্টা পাল্টা করে পাবে না। আর মাটি খান মনে রাখবেন, এই ভুটানের সাথে ভারতের চুক্তি হয়েছে, চুক্তি আছে। ভুটানটা কি ভারতের না? নেপালের সাথে ভারতের চুক্তি আছে, ট্রানজিট ট্রিটি। তা নেপালটা কি ভারতের না? বাংলাদেশের সাথে চুক্তি আছে, তো বাংলাদেশে কি ভারতের? আমেরিকার সাথে চুক্তি আছে, তা ভারতবর্ষটা কি আমেরিকার না? ভারতবর্ষের সাথে রাশিয়ার চুক্তি আছে, তা ভারতবর্ষটা কি রাশিয়ার? এই জন্য ভাই কথা বলছেন, আমরা এই দলিলের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছি, চুক্তি ভিত্তিক আমরা যুক্ত আছি। ওরা এটা অ্যামেন্ডমেন্ট করে পাবে না, মান্যতা নাই এটা না। আর এটা কার সাথে আছে? লর্ড মাউন্টব্যাটেন, এটা আন্তঃরাষ্ট্রীয় চুক্তি, বুঝছেন? এটা নড়াচড়া করে পাবে না। আর এই মহারাজা কইছে যে মোর উত্তরাধিকারী এই ভূখণ্ডে, তা বর্তমান উত্তরাধিকারী আমরা হইনি না ভাই? এই ভূখণ্ডের উত্তরাধিকারী গায় আমরা। তো আমার মাটি খান পশ্চিমবঙ্গে কেন চালায়? ওর আইন নেই, কোজে পাওয়ার নেই, করে পাবে না, পার্লামেন্টে পাবে না। আর ইমে কেন করে করে আমার মাটির উপরে কোন আইন প্রযোজ্য করে পাবে না, মানা আছে। কেন করে ল্যান্ড ইনফরমেশন অ্যাক্ট কেন করেন? মাটি করে কেন গাড়ি নিন? এটা ফের উত্তরবঙ্গ কেন কয়? কে কয়? চুক্তি লঙ্ঘন করছে না নাই কেন ভাই? আমরা চুক্তি ভিত্তিক ভারতীয়, বুঝছেন না কথা? আমার সাথে যাহাতা করে পাবে না। আমরা সাংবিধানিক অন্ধ হচ্ছি, আর অন্ধ মানুষের সাথে অন্ধ মানুষের বগল যদি ন্যাংটা হয়ে বেড়া যায় না, বুঝবে না ওর বড় কাজ করা না কি আছে। এই জন্য আমরা দেশটা আছি, দেশটার মালিক আমরা জানি না দেশের মালিক হয়ে যায় না ভাই। কায় আছে কি করবে না জানি না, কার কথা মতো চলবে না, কায় আমার সাথে দাদাগিরি করবে না, কায় আমার করতে আছে জানি না, বুঝছেন? এটা জানা লাগবে না লাগবে ভাই? এরা জানছেন না নাই জানেন? তোমার দলিল কি? এইখানে দলিল তোমার, এইখান তোমার দলিল, এইখান কাগজ। তোমার ভিটা বাড়ি যা আছে, তোমার মাটিখান কাজ লাগে, এখন দলিল খান নিয়ে যাবেন না যাবেন? দেখাবেন না, দেখে দলিল খান তোমার সবাইখানে তোমার দলিল। আর এটার উপর, এটার বিরুদ্ধে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কথা করবে না। আর এখানে তোমার দরকার আছে না নাই? এখানে তোমার সম্পত্তি হানানো ভাই, তাজ থেকে আর পার্টির পাশে ঘুরবেন, পার্টির পাশে বাজে বেড়াবেন, পার্টি তোমার ডেভেলপ করবে। আমার কি বানাইছে রে ভাই? মদ থাকি তোমার বেশি কর পাবেন, অজ্ঞানতার জন্য হয়েছে, বুঝছেন? আরো কারণ নেটু ধরবেন না। আমার মাসি গুলো আরাম ওই কুত্তার মতো নেটু নাটক পাটক করে, এটা বন্ধ করবেন না বলাবেন? এই জন্য ভাই, এরা তোমরা একলা নাই, সারা ভারতবর্ষের মানুষ এখন আমার দিয়ে আছে, দেখছেন না নাই? দেখেন, শুনছেন না নাই? শোনেন,
সারা ভারতবর্ষের মানুষ এখন আমার সাথে আছে। করুন না ভোট ফর সিট ফর পাওয়ার। এখন আমরা যে কোনো সময় যে কোনো ডিসিশন নিবার পারি। সারা ভারতবর্ষের মানুষ আমার সাথে আছে, বুঝলেন? তো তোমরা দিল্লির সরকার বানাবেন না বানাবেন? হ্যাঁ, না মাইসের নেটু ধরে বেড়াবেন? হ্যাঁ, এই জন্য ভাই এটা মনে রাখবেন, আজ পর্যন্ত গণতন্ত্র হওয়ার পরে আমার আজ কি বিকাশ করছে? আমার ঠেলা এলা বানাইছে, ভ্যান এলা বানাইছে, যখন খুশি তখন মারি ফেলাইছে। যখন খুশি তখন মারি ফেলাইছে, নির্মম অত্যাচার করছে, মাটি বাড়ি সরকারি নিচে। এখন আমার মাঝে ভিটা ছাড়া হয়েছে। হ্যাঁ, চোখে ছাড়া আছে না নাই? তো ভাই এই তোমরা মাটি ছেড়ে পালাইবেন? ভাই এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। কিসের? ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। স্বধর্ম দান করবে না করবে? এই কথা গীতা কৃষ্ণ করছে, হে অর্জুন, কুরু স্বধর্মে নিধানাংশে পরো ধর্ম ভয়াবহ। ক্ষিপ্রং ভবতি ভারত শশবচ্চ নিগচ্ছতি কুন্তাই প্রতি জানিহীন মে ভক্ত প্রপশ্যতি। হে অর্জুন, তুই যদি মোর কথা শুনিস তাহলে তুই বাঁচি থাকির বাবু, আর যদি মোর কথা না শুনিস তো তুই মরু, তোকে মুই মারি। তুই ক্ষত্রিয় মাসি, তুই ভূ অধিপতি, তোর মাটি গান ধারণ কর। তুই মাটি সারি দিয়ে কেন করে পালে পালে বেড়ে নাচছিস? কেন করে বেড়ে নাচছিস? কেন মাটি সারিতে তুই কামলা দিয়ে খাবার বেড়ে নাচছিস? মাটি সারি দিয়ে ভিক্ষা করে খাবার নাচছিস? এ ভাই, কন্তরে আমার কার ঘরে ছাওয়া বিদেশ নাই, নাই। মাটি সারি বিদেশ পালাইছে কে পালাইছে? আর মানসি একটা লালে লাপ্পা করবে লাগছে, সব লুটবে লাগছে, বুকত থামলে কাবার লাগছে মদ দাস। হ্যাঁ, দেশ সরকার, রাজ্য সরকার মানসি কে করে কয়? মানসি কে করে কয়? কে করে কয়? তোমার চেতনা নাই, আমার চেতনা নাই। এই জন্য ভাই আমরা কিছুই হারাই নাই, কিছুই হারাই নাই, সব আমার আছে। খালি দখল ধরা লাগে। দখল ধরবে না ধরবে, সেই জন্য সতর্ক হবেন। মাটি গান তোমার, এটা হাওয়া বাতাস আকাশ পাতাল সব তোমার। বুঝছেন? সব ঠিক কর্ম করবো না করবো, সঙ্গে ঠিক কর্ম। আমরা ভূ অধিপতি। কি আমরা? ভূ অধিপতি। হ্যাঁ, ঠিক আছে। মানুষের নেটে ধরবেন না, মানুষের পাশে পাশে বেড়াবেন। দিল্লি দেখছেন না নাই? দেখেন। হ্যাঁ, আগত আমার মাসি দিল্লি দেখে নাই। আগত খালি জানোয়ারের মতো এ মাঠ ও মাঠ, এ মাঠ ওইখানে দেখছে। এলা তোমরা দিল্লি দেখছেন না? দেখেন। হ্যাঁ, আরে মাটির মালিক তুই, আর মানুষের সারা কোন টাকা শুয়োরের বাচ্চা আসে ঘুরতে গাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মাটির মালিক ভাই তুই, আর তুই এখন কয়বার আছিস? হ্যাঁ, তুই মাটির মালিক।
এই তোমার একটা বাড়ি, তোমার এই বাড়ি দেবেন না, বাড়ি দেওয়া বাড়ি না ঢুকে আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে আর পালন করতাম, আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, ছাড়বো না লড়াই 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 চাই, লড়াই করে বাড়ি ভাত খাবার চাই। আমাকে পাগলা বানাইছে না বানায়, তা তোমাদের পাগলানো মান, তাহলে যাও বাড়ি যাও, এটা বাড়ি যাবেন না, যা করে করবেন বাড়ির সামনে যা ঢুকলো খানায় আমল করবেন, বুঝছেন? সমস্ত সিস্টেম কারিয়ে নিছে ভাই, সমস্ত সিস্টেম। অজ্ঞানতার জন্য আমার এই দুর্গতি হয়েছে। এলা তোমার জ্ঞান হয়েছে না নাই? আজকে বুঝলেন না বুঝলেন মাটিগান তোমার, হ্যাঁ? আর কোর্টের থেকে উড়িয়ে এসে জুড়ি পড়ে সবকিছু ধারণ করে, বুঝছেন? ধন্যবাদ। আরে ভাই ওইখান তোমার ভূমি, তোমার হাত আছে, ঠ্যাং আছে, তোমরা নিজের ভূমি রক্ষা করো, আমরা তোমার সাথে আছি। একটা ঠেলা ঠেলি করে আসবেন না, একটা ঠেলা ঠেলেছেন বাসির পাবেন না, বুঝছেন? কত ঠেলা ঠেলি করে আসিস, তারপরে দেখবো ঠেলা, বুঝছেন? তোর ভূমি তুই রক্ষা কর। আমরা ব্যবস্থা জীবন রাখছি, বুঝছেন? সেই জন্য খবরদার করবে লাগছো, এটা মাই ল্যান্ড মাই প্রপার্টি। আমরা ভারতবর্ষের সঙ্গে চুক্তি করে যুক্ত আছি, যা খুশি তা করে পাবে না, যা খুশি তা করে পাবে না, না এটা মানা আছে, করে পাবে না। পার্লামেন্ট ভবন আছে, তো আছে পার্লামেন্ট ভবন, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, গৃহমন্ত্রী আছে, করে পাবে না। পার্লামেন্টে গেলে করে পাবে না এই কাজ। হ্যাঁ, আমাকে অন্ধ হওয়ার চেয়ে অন্ধ। হ্যাঁ, ঠিক আছে ভাই। কন তোমার এটা আরো আসিম না আসিম? আসিম না আসিম? তোমার জানার দরকার আছে না নাই? তোমার মাটি লাগে না লাগে? তোমার রাজ্য লাগে না লাগে? তোমার সার্বিক বিকাশ লাগবে না লাগবে? শোধ, তোমার শোধ পাবেন। মাটি বাড়ি তোমার কিচ্ছু হারায় নাই, শোকে আছে, কিচ্ছু হারান নাই, শোকে আছে। তোমার কি আছে? শোক আছে, কিচ্ছু হারান নাই। শোক পাওয়ার যাবার লাগছে, শোক পাবেন, ঠিক আছে? তা আজকে আর বেশি কিছু না কম, ওই মনে করছো যে মানুষ বোধহয় বহুত হবে, সুন্দর লাগছেন কথাগুলা। হ্যাঁ, তো ভাই এই মা ভবানী পূজা করবেন, সবাই বাড়ি বাড়ি করবেন না করবেন? সবাই বাড়ি আর রাজবাড়ির পূজা আছে, সবাই যাবেন, নিমন্ত্রণ, সবাই যাবেন। আচ্ছা, আর কথা হল এটে কোনা সবাই ওই মা ভবানী কমিটির ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে মানুষ হয়তো আসবে, তা আমরা তাক সেবা শান্তি করব। তো গতিকে সবাই কিছু দক্ষিণা দিবেন মার পূজা, দিবেন। মোর তো ভাই পয়সা নাই, রাজ্যসভার মেম্বার বানাইছে। হ্যাঁ, 1,80,000 টাকার মতো পান, আর খরচ যখন দিল্লির যান এই 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হয়। কেমন লাভ হয় আমার? হ্যাঁ, এই যে লোক পুজবের বাসি দেয় খরচ টরচ, বুঝছেন? তাই এমন করিয়া ওটা তোমার বাড়ি, আসবে না আসবেন?
হ্যাঁ ঠিক আছে। এই রাজবাড়ি দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ ব্যাকুল, সবাই আসবে দেখবার জন্য। আর এটা দেখো আস্তে আস্তে কি বিকাশ ঘটে, সারা ভারতবর্ষের মানুষ এটা রোজগারের জন্য আসবে। তোমার কথা দিন, আমার সবার আর বিদেশ যাওয়া লাগবে না। সেই জন্য তোমরা আরো কোন নেতার বুদ্ধি ধরিয়ে পাশে পাশে দাঁড়াবেন, কোন নেতা ধমকি দিলে তার প্রভাবিত হবেন। আইন আছে, ব্যবস্থা নেব। কি করবো? ব্যবস্থা নেব। হ্যাঁ ব্যবস্থা নেব। ঠিক আছে, ধন্যবাদ। তাই যে মোর কথা শুনলেন, বুঝলেন। সবাই খাড়া হাত। সবাই হাত তোলো, হাত তোলো। তোমার এই স্লোগান, তোমার জয়ধ্বনি সারা ভারতবর্ষের মানুষ, দেশ বিদেশ বিদেশের যত আমার মানুষের সবাই দেখবার লাগছে, সারা ভারতবর্ষের মানুষ তোমাকে দেখবার লাগছে। তা এই তোমার জয়ধ্বনি পার্লামেন্ট ভবন থেকে সমস্ত জায়গা চলে যাবে। সবাই শুনে, সবাই তোমার বর্তমানে দেখবার লাগছে। তোমার সাথে কন জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় শিবচন্ডী। আজকের আলোচনা এই পর্যন্ত। মাগর সঙ্গে কেমন